Hello everyone, hi, this is Onurima. Welcome you to Eat and Live Soulful. তো গেছিলাম একটা গ্র্যান্ড ওয়েডিংয়ে। কি এন্ট্রান্সটা ঠিক রাজপ্রাসাদের মতন নয়? সত্যি খুব সুন্দর ডেকোরেশন ছিল। আর এটা ছিল স্বর্ণদীপদার ভাইয়ের বিয়ে। তো আমরা ইনভাইটেড ছিলাম রিসেপশনে, অ্যান্ড ইট ওয়াজ আ গ্র্যান্ড রিসেপশন। তো গ্র্যান্ড রিসেপশন যখন, খাওয়া দাওয়া তো সেরকমই অসাধারণ হবে। আর আমরা গেছিলাম ছোট্ট একটা টোকেন অফ লাভ, অর্থাৎ ভালোবাসার শুভেচ্ছা নিয়ে। নতুন বিবাহিত জীবন খুব সুখের ও আনন্দের হোক, এবং আফটার ম্যারেজ খুব 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 সুন্দর কাটুক। তো ভেতরের ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল। আরও ডিটেলস ইনফরমেশনের জন্য আমার অনুরিমা প্রামাণিক পেজটা প্রোফাইলটা ফলো করবেন। তো গেলাম আমরা তো দুজনে মিলে বেশ আনন্দের সাথে। তো আমি তো অ্যাকচুয়ালি লাঞ্চ করেই ফুল ছিলাম, বিকজ আমি ডিউটি থেকে ফিরে আমার লাঞ্চ করতে খুবই লেট হয়ে গেছিল। তো আজকাল আবার একটু হেলদি খাওয়া শুরু করেছি। তো ভাববেন না আমি স্লিম হব না, কারণ হেলদি খাওয়া শুরু করেছি, ক্যালোরি তো আমি কমাইনি। তো কি করে আমি স্লিম হব আপনারাই বলুন। তো যাই হোক, এবার আমরা দেখে নিই স্টার্টার্সে কী ছিল, কারণ ওটাই সব থেকে মেইন অ্যাট্রাকশন। আমি তো যতবারই বারবিকিউ নেশন বা বাফেটগুলোতে আমি যাই, আমার তো স্টার্টার্সেই কাজ ওখানেই শেষ হয়ে যায়। মানে নেক্সট মেইন কোর্সে আমাকে এগোতেই হয় না। আর ডেজার্ট আমার এতটাও পছন্দ নয়, আমার পছন্দ মেইনলি স্টার্টার্স। হ্যাঁ, লাস্টের দিকে ফ্রুটস থাকলে সেটা আমার খুব ভালো লাগে, কারণ এত ফ্রাইড অ্যান্ড বেকড অ্যান্ড রিচ আইটেম খাওয়ার পরে আমার মনটা চাই একটু মানে কি বলবো, পিপাসা এরকম একটা মন চায়, এবং সেই জন্য আমি ফ্রুটস খেয়ে গলাটা ভেজাই। এটা আমার বরাবরের অভ্যেস। তো স্টার্টার্সগুলো দেখে নিলেন। প্রথমেই ছিল চিকেন কাবাব, অ্যান্ড আই মাস্ট সে দে ওয়্যার টু সফট। আমি অনেক অনুষ্ঠান বাড়িতেই কাবাব খেয়েছি, তবে এই রেশমি কাবাবগুলো ছিল ভীষণই সফট। এতটা সফট কিন্তু থাকে না, বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যে ঝলসে গেছে, পুড়ে গেছে এরকম, কিন্তু এটা ছিল খুবই সফট, খুব তুলতুলে। নেক্সট ছিল চাট, মিক্স চাট, অর্থাৎ এই যে দেখছেন বেবি কর্ন, তো এই সব কিছু দিয়ে একটা মিক্স চাট। এবং আমি প্রথমে ভেবেছিলাম চাট খেয়ে আমি পেট ভরাতে চাই না, কিন্তু সত্যি চাটটা এতটাই অপূর্ব ছিল। মানে টু বি ফ্র্যাঙ্ক, ওখানে ছিল বেবি কর্ন ফ্রাই, সেটার থেকেও অপূর্ব, কাবাবের থেকেও অপূর্ব, এতটাই অসম ছিল। তবে হ্যাঁ, চাটটার সাথে টেক্কা দিয়েছিল কিন্তু এই শোয়ারমাটা এতটা সফট ছিল, মানে যেটা আই থিঙ্ক লেগস অ্যান্ড থাই থেকে নেওয়া হয়েছিল চিকেনটা, অ্যান্ড দে ওয়ার ভেরি জুসি অ্যান্ড সফট। সত্যি খুব 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 ইয়াম্মি ছিল। তো আমি যদি এখন টপে কাউকে দেখি, তো এই চাট আর শোয়ারমাটা। নেক্সট দেখছেন আপনারা, আমরা এখানে ধোসা খেতে ব্যস্ত। ধোসাটা বেশ ভালোই ছিল, অ্যাকচুয়ালি সব মেনুগুলোই ভালো ছিল, আলাদা করে প্রশংসা করার কিছু নেই। তবে আমি তো বলেই দিলাম টপ হিট তো দুজন দিয়েই দিয়েছে। আর সাথে ছিল চা, ওপাশে ছিল রোলার আইসক্রিম, ফ্রুটস, ফালুদা, অনেক কিছুই ছিল। তো আমি ওগুলো খেতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না, এবং সেই জন্য আমি ওদিকে তাকাইও নি। তো এদিকে কোকো খুবই অশান্তি করছিল, সেই জন্য ওকে তো বাড়িতে দিয়ে আসতেই হতো। তাই তাড়াতাড়ি করে আমরা মেইন কোর্সের একটা ভিডিও বানিয়ে নিলাম আপনাদের সামনে প্রেজেন্ট করব বলে। তো এই যে মেনুগুলো দেখালাম, এগুলো ছিল ভেজের ওপর, এবং এখন যে মেনুগুলো দেখছেন এগুলো হচ্ছে নন ভেজের মেনু। তো এখানে ডাল মাখানিটা দারুণ খেতে ছিল। ডাল মাখানিটার মানে স্মেল অ্যান্ড আরোমাটা এত সুন্দর ছিল যে বলার কথা নয়। আর মাটন বিরিয়ানি, এর থেকে বেশি কিছু আর আমার কি চাইতে পারি। তো ওখানে ছিল ক্যাপসিকামের চাটনি, এখানে সন্দেশ, মাখা সন্দেশ, গোলাপ জামুন, হট গোলাপ জামুন, পাঁপড়,
আর 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 কিছুই নয়। আর দেখলেন আপনারা ভেটকি মাছের পাতুরি। তো আমি তো বলেই দিয়েছি যে আমি খাওয়ার মধ্যে মাত্র এই দুটোই আমি কিন্তু আইটেম খাবো, কারণ ওদিকে কোকো এত জ্বালাচ্ছিল যে আমরা আর খাওয়ার টাইমই পাইনি, আমাদেরকে চটজলদি বাড়িতে ছুটতে হতো। সেই কারণে আমরা বেশিক্ষণ আর এখানে সময় না কাটিয়ে চলে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি বাড়িতে, এবং খাবারটা ছিল খুবই সুন্দর।